দেশের রাজনীতিতে যখন ভবিষ্যৎ সরকার কাঠামো নিয়ে চলছে নানামুখী গুঞ্জন, ঠিক সেই সময়ে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার একটি ফেসবুক পোস্টকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক, নতুন উত্তেজনা। তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, অন্তর্বর্তী সরকার আরও 1 থেকে 2 বছর ক্ষমতায় থাকবে। তখন দুর্বল মন্ত্রীরা পরিবর্তন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠিত হবে। এছাড়া সংবিধান পরিবর্তনের ক্ষীণ গুঞ্জন জোরালো হলে আগামী 5 বছর গণপরিষদের নির্বাচন, সংবিধান প্রণয়ন ও গণভোট নিয়েই কাটবে। নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনাও রয়েছে, তবে পুরো মেয়াদ টিকতে পারবে কিনা তা নির্ভর করবে 2 কৌশলের উপর। 20 অক্টোবর নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন আগাম বার্তা দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি তার 7 পর্বের দীর্ঘ পোস্টের শেষ অংশে বলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ভারতের কৌশলগত অবস্থান এবং আওয়ামী লীগের পুনরাগমন ও শক্তি সঞ্চয় নির্ধারণ করবে তাদের ক্ষমতায় টিকে থাকার মেয়াদকাল। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিএনপি যদি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা দমনে ব্যর্থ হয়, তবে 1/11 পুনরাবৃত্তির মতো পরিস্থিতি ফের দেখা দিতে পারে বলেও তিনি উল্লেখ করেন। সাবেক সেনাপ্রধান আরও বলেন, যাই ঘটুক আগামী 5 বছর দেশবাসীকে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল, অবরোধ আর সহিংসতার মধ্য দিয়ে বাস করতে হবে। পঙ্গু অর্থনীতি দরিদ্র জনগোষ্ঠীকে আরও বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক অগ্রগতির সুযোগ থেকে বাংলাদেশ ক্রমাগত পিছিয়ে পড়বে। এর আগে 18 অক্টোবর পঞ্চম পর্বে তিনি লেখেন, বিএনপি ক্ষমতায় এলেও তারা সরকার চালাতে পারবে কিনা সন্দেহ আছে। ট্রানজিট, তিস্তা, চট্টগ্রাম ও মংলা বন্দর, রামপাল সহ ভারতের দাবিগুলো না মানলে ভারতের সঙ্গে সম্পর্ক বৈরী হবে। আবার এসব দাবিতে ছাড় দিলে এই যৌথ ইস্যুতে এনসিপি ও জামাতে ইসলামীর সহিংস আন্দোলনের মুখে পড়তে হবে। আর ভারতের দাবিগুলো না মানলে দেশটি তার পুরনো মৌলবাদ সংখ্যালঘু কার্ড খেলবে এবং আওয়ামী লীগ আন্তর্জাতিক চাপ তৈরির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলবে, এমন মন্তব্য করেন তিনি। তার এই আগাম বার্তাই এখন রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলছে। অন্তর্বর্তী সরকার কি সত্যি কেবল অস্থায়ী, নাকি এটাই হতে যাচ্ছে নতুন বাস্তবতা? আরমান আলী, ডেইলি স্টার।